লাগছিল। জাঙ্কুকের এরকম নিঃস্বার্থ ভালোবাসাতে তো বুঝতে পারতো না, কিন্তু উপলব্ধি করতে পারতো। এভাবে দেখতে দেখতে তে আর জিমিনের পরীক্ষাটাও শেষ হয়ে যায়। তের পরীক্ষা শেষ হয়ে যাওয়াতে তের বাবা মা তেদের নানুদের বাড়িতে যায়, তবে তে যায়নি। রাতে খুবই বৃষ্টি হচ্ছিল আর তে একা একা এত বড় বাড়িতে কখনো থাকেনি, তাই তের একটু একটু ভয়ও করছে এবং তে বাইরে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। তে ফোনটা হাতে নিয়ে জিমিনের কাছে ফোন করে, তবে জিমিন ওয়াশরুমে থাকাতে জাঙ্কুক গিয়ে ফোনটা ধরে। হ্যালো জিমিন, আমার মা বাবা না আজকে বাড়িতে নেই, একটু প্লিজ আমাদের বাড়িতে চলে আসো না, আজকে না আমার একা একা থাকতে খুবই ভয় করছে। কথা বলাও সারা, জাঙ্কুকের ফোন কাটাও সারা। জিমিনের বাচ্চা জিমিন আমার ফোনটা এভাবে কেটে দিল, আমি ভালোভাবে বললাম আসতে আর আমার ফোনটা কেটে দিল, নাকি আমার ফোনেই টাকা ফুরিয়ে গেছে? না, আমার ফোনে তো টাকা ফুরায়নি। জিমিনকে আমি তো দেখে নিব, আমার বললাম আমার ভয় লাগছে আর এভাবে ফোনটা কেটে দিল। তখনই তে কলিং বেলের আওয়াজ শুনতে পায়। তে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলে এবং দেখতে পায় জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ভাইয়া তুমি? আসলে আমাকে জিমিন পাঠালো, তোর নাকি ভয় করছে। তোমাকে জিমিন পাঠিয়েছে আমার জন্য? আমার ভয় করছে, আমি জিমিনকে ডেকেছিলাম, তুমি কেন? কেন? আমি থাকলে কি তোর খুব সমস্যা? কিন্তু জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। কেন রে, কয়দিন ধরে দেখছি ভালোভাবে কথাও বলছিস না, কেন আমার উপর রাগ করেছিস? তখনই সাথে সাথে কারেন্ট চলে যায় আর বাইরে থেকে বিদ্যুৎ চমকানোর আওয়াজ শোনা যায়। তে তো অনেকটাই ভয় পেয়ে গিয়ে জাঙ্কুককে হঠাৎ করে জড়িয়ে ধরে। আই সরি ভাইয়া, আসলে আমি বিদ্যুৎ চমকানোর আওয়াজ খুবই ভয় পাই, হঠাৎ করে জড়িয়ে ফেলেছি, সরি। সরি বলার কি আছে রে, যেহেতু শুরুটা তুই করলি তাহলে আমি শেষ করি। মানে? মানে? হ্যাঁ মানে। কুকি ভাইয়া তুমি মাঝে মধ্যে এমন এমন কথা বলো না, আমি তার আগা মাথা কিছুই খুঁজে পাই না। আজকে পাবি। এই বলে জাঙ্কুক তের হাত টান মেরে ধরে দেওয়ালের সাথে পিন করে ফেলে আর তেকে সেখানেই কিস করে। তে মনে মনে ভাবে জাঙ্কুক কি ওকে ইউজ করার চেষ্টা করছে, তাই তে মনে আর কিছু না ভেবে জাঙ্কুককে একটা ধাক্কা মারে। জাঙ্কুক ভাইয়া তুমি কি করছো? কেন করছো আমার সাথে এরকম? জাঙ্কুক ভালোভাবে বুঝতে পারে যে তে রাগ উঠে গেছে, কারণ তের যখন রাগ হয় তখন জাঙ্কুককেও জাঙ্কুক বলে ডাকে, তাছাড়া সচরাচর তে জাঙ্কুককে কুকি বলে ডাকে। আমি বুঝতে পারি না তুমি আমার সাথে কেন এরকম করো, তুমি হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরো, হঠাৎ করে কিস করো, একটা ছেলের সাথে কথা বলে তুমি ওভার রিয়েক্ট করো, কেন করো তুমি আমার সাথে এরকম? কিন্তু জাঙ্কুক ভাই তুমি এটা ভুলে যেও না যে সবকিছুরই লিমিট আছে, আর তুমি সেই লিমিটটা ক্রস করে ফেলেছো। তুমি কেন আমাকে আজকে কিস করলে বলো? ভাইয়া তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ইউজ করার চেষ্টা করছো? তে যে কোনো লাভ নেই, আমি পরীক্ষার আগে থেকে এই জিনিসগুলো খেয়াল করছি তোমার। শোন আমার কথা। কি শুনবো তোমার কথা বলো তো? তোমার কাছে তোমার সম্মানের মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে, কারণ আমি একটা মেয়ে, বুঝেছো তুমি? আর ছেলেদের তো কখনো কোনো দোষ হয় না, ছেলেরা যদি দোষ করে তাহলে দোষ করেনি, আর যদি না করে তাহলে তো করেনি, সব দোষ মেয়েদের। তুই কেন এরকম করছিস? তুই কি বুঝিস আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসো মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, আমি তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। তুই কি সেটা বুঝতে পারিস না, নাকি তুই বুঝে না বোঝার ভান করিস? তে জাঙ্কুক ভাই তোর মাথা ঠিক নেই, তুমি এরকম কি বলছো তুমি? তোমার মাথা ঠিক নেই, তুমি এখান থেকে চলে যাও। এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? কেন সম্ভব না? তে আমি কি ভালোবাসতে পারি না? আমি কি ভালোবাসা পেতে পারি না? তুমি ভালোবাসতেও পারো আর ভালোবাসা পেতেও পারো, কিন্তু তুমি যাকে ভালোবেসেছো তাকে তুমি কখনো পাবে না, বুঝেছো তুমি? কারণ আমাদের ফ্যামিলি এগুলো মেনে নেবে না। সবসময় ফ্যামিলির কথা চিন্তা করবো নাকি? ফ্যামিলির জন্য এটা করো, ফ্যামিলির জন্য ওটা করো, কেন নিজের মন মতো তো কিছু পছন্দ করতে পারি না? তুই কি জানিস? তুই জানিস আমি ডায়েরির ভিতর কার নাম লিখেছি? শুধুমাত্র তোর জন্য লিখেছি। আমি ডায়েরির ভিতর তোর সব কথা লিখেছি। আর তুই এটা জানিস সেদিন রাতে কে এসেছিল ঘরে? তোর ঘরে কে এসেছিল সেই অন্ধকারের ভিতর? তুই তো খোঁজ নিলি না যে কে এসেছিল, স্বপ্ন বলে কাটিয়ে দিলি। আর তোকে যদি ইউজ করার থাকতো আমি সেদিনই করতে পারতাম, আর তুই আমাকে এত বড় কথা বলিতে? ভাইয়া তুমি ছিলে? হ্যাঁ আমি ছিলাম সেদিন। তুই কেন আমার বুঝতে পারিস না? আমি তোকে কোনো ছেলের সাথে কেন কথা বলতে দিই না, তুই বুঝতে পারিস না? তুই যদি কোনো ছেলের সাথে কথা বলিস তাহলে আমার জেলাস ফিল হয়, আমার রাগ হয়। ভাইয়া প্লিজ এখান থেকে চলে যাও, মা বাবা এসব জানতে পারলে আমাদেরকে আস্ত রাখবে না। আমাদের আস্ত রাখবে না মানে? দোষ আমার, আমি
তোকে ভালোবেসেছি, আমাকে মারতে পারে, তোকে কেউ কিচ্ছু বলতে পারবে না। এই জাঙ্কুক যতদিন বেঁচে আছে ততদিন তোকে কেউ কিছু করতে পারবে না। আর তুই যদি আমার না হোস না, আমি তোকে কাউর হতে দেব না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে সবসময় একটা ভাই হিসেবে দেখেছি। কেন ভালোবাসবি না? আমি কি ভালোবাসার অযোগ্য? কি কম আছে আমার ভিতর? তে বুঝতে পারছে জাঙ্কুক পাগলামি করছে, তাই তে দৌড়ে কিচেনের দিকে চলে যায় এবং একটা ছুরি হাতে নিয়ে বলে, ভাইয়া এখান থেকে চলে যাও। তুমি যদি আমাকে কখনো একটু ভালোবেসে থাকো তাহলে তুমি এখান থেকে এখনই চলে যাবা, এখনই চলে যাবা। আমি না চাই আমি নিজেকে শেষ করে ফেলবো। তুই এসব কি করছিস? তোর কিছু হয়ে গেলে আমি মরে যাব। ভাইয়া তুমি এখান থেকে চলে যাও। তোমাকে আমি এতদিন ভালোবেসেছি ভাই হিসাবে, যতটুকু ভালোবেসেছি তার চেয়ে বেশি ঘৃণা করছি আমি তোমাকে এখন থেকে। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। প্লিজ এরকম কথা বলিস না, তুই যদি এরকম কথা বলিস আমি মরে যাব। ভাইয়া তুমি এখন এখান থেকে যাবা নাকি আমি নিজেকে শেষ করে ফেলবো। জাঙ্কুক তের পাগলামি দেখে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। জাঙ্কুক তো তের পিছনে অবিরত লেগেই আছে, কিন্তু তে জাঙ্কুককে সব সময় ইগনোর করত। এভাবে দেখতে দেখতে ওদের পুজোটা চলে আসে। তের খালাতো ভাই কাই এসেছে তেদের বাড়িতে। তে একটা কথা বলে দিচ্ছি, কাইকে একটু আদর যত্ন করিস, কারণ কাইয়ের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি। মা তুমি এটা কি বলছো? কাই আমার ভাই হয়। তো কি হয়েছে মা? কাই তোর ভাই হয়, নিজের মার পেটে ভাই না তো। ছেলেটা অনেক ভালো, অনেক বড় চাকরি করে, তোকে অনেক সুখী রাখবে। অন্যদিকে জাঙ্কুকের কানেও এই কথাটা পৌঁছে গেছে যে কাইয়ের সাথে তের বিয়ে হবে আর কাই তেদের বাড়িতে এসেছে। কিছুক্ষণ পর কাই তের রুমে যায়। তে কেমন আছো? হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি ভালো আছো তো? ওহো এখনো ভাইয়া ডাকছো? কয়দিন পর আমাদের বিয়েতে। শোনো তুমি আমার ভাইয়া আর আমি তোমাকে ভাইয়াই ডাকবো। বিয়ের পরেও ডাকবে? কি হলো কথা বলছো না কেন? এই বলতে বলতে কাই তের একটু ক্লোজ হয়ে যায়, মানে কাই তের একটু সামনাসামনি চলে যায়। এখন এত লজ্জা পেলে চলবে সোনা? কয়দিন পর তো আমার আর তোমার বিয়ে। জানো আমি কিন্তু তোমাকে আগে থেকে ভালোবাসতাম, কিন্তু এভাবে আমাদের বিয়েটা ঠিক হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমার খালামণিটা না অনেক ভালো, আই মিন শাশুড়ি আম্মু। এখন তখনই জাঙ্কুক দৌড়ে তে রুমে চলে আসে আর এসে দেখে কাই আর তে এইভাবে দাঁড়িয়ে আছে। সরি ভুল সময় চলে আসলাম মনে হচ্ছে। আরে না না শালা বাবু, ভেতরে এসো। ওহো শালা, বিয়ে হলো কবে আপনাদের? বিয়ে না হলো ঠিক তো হয়েছে, তো বিয়ে হলে তো তুমি আমার শালাই হবে, তের যেহেতু ভাই হও। ও তো আমি তের ভাই হই, তো আপনি তের কি হন? আমি তো তের ভাই হতাম, কিন্তু এখন আর না, এখন আমি তের উঠবি হাজবেন্ড। তো কেন এসেছো হুড়মুড় করে তের কাছে? আসলে পূজার শপিং করব, তাই কিছু লিস্ট দেখাতে আসছিলাম ওর কাছে। ও আচ্ছা তাহলে তোমরা কাজ করো, আমি পরে আসছি। এই বলে কাই রুম থেকে বের হয়ে যায় আর জাঙ্কুক ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। আমি ভাই, আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করা যায় না। আমি এত ভালোবাসি তবু আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করা যায় না, কিন্তু খালাতো ভাই ভাই না। জাঙ্কুক আমি একটু টাচ করলে তো গায়ে ফোসকা পড়ে যায়। আর এখন কাই এত ক্লোজ হয়েছিল, খুব ভালো লাগছিল তোর, তাই না? প্লিজ তুমি শোনো, আমি এই বিয়েতে রাজি না। রাজি না কিনা সেটা তো দেখতেই পারলাম, এত রোমান্টিক ভাবে কথা বলছিলে, তো রাজি হও কি হওনি সেটা আমার বোঝা হয়ে গেছে। কিন্তু তুমি ভেবো না যে তুমি কাইকে বিয়ে করবে। তুমি যদি আমার না হও না, তোমাকে আমি কাউর হতে দেব না। তুমি শুধুই আমার, আর আমার জীবন থাকা পর্যন্ত তোমাকে আমি কাউর হতে দেব না। সরি আবার টাচ করে ফেলেছি, আমার তো টাচ করার কোনো অধিকার নেই তাই না? কিন্তু বিয়ের পরে যা হওয়ার হবে। এখন রেডি হয়ে নাও, পূজার শপিং করতে যাব। তো এই কথা বলে জাঙ্কুক চলে যায় আর তে মনে মনে ভাবতে থাকে, জাঙ্কুক তো খারাপ কিছু বলেনি, কাইও আমার ভাই হয় আর ওহু আমার ভাই, তাহলে আমি জাঙ্কুকের ভালোবাসা কেন অ্যাকসেপ্ট করছি না? যেহেতু জাঙ্কুক আমাকে এত ভালোবাসে আর মা কাইয়ের সাথে বিয়েটা ঠিক করে ফেলেছে, তো জাঙ্কুকের সাথে বিয়ে হলে এমন কি হবে? না আমি জাঙ্কুককে বিয়ে করব, আমি ওকে ভালোবাসি, আমি বুঝতে পারছি আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তো এই কথাগুলো ভেবে খুশি মনে রেডি হয়ে নিচে যায়, গিয়ে দেখে সবাই শপিং করার জন্য দাঁড়িয়ে আছে, সবাই যাবে। তবে তে আর একটা জিনিস খেয়াল করে, আয়ু জাঙ্কুকের হাত জড়িয়ে ধরে আছে। আয়ু
ছিল জাঙ্কুকের খালাতো বোন, আর জিন আইয়ুর সাথে জাঙ্কুকের বিয়ে ঠিক করেছিল। আইয়ু জাঙ্কুকের হাত ধরে আছে দেখে তের তো খুবই জেলাসি ফিল হতে থাকে। তবে জাঙ্কুক বুঝতে পারছিল যে তে রাগ করছে, কিন্তু ওকে একটু কষ্ট দেওয়ার জন্যই জাঙ্কুক আইয়ুর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। সারা শপিং ভোর আইয়ু জাঙ্কুকের হাত লেপটে ধরেছিল। এখন তের মনটা একটু ভালো আছে এই ভেবে যে জাঙ্কুককে ও ভালোবাসে, আর অন্যদিকে জাঙ্কুকের মনও একটু ভালো আছে, কারণ জাঙ্কুক জানে তে ওকে ভালোবেসে ফেলেছে। এভাবে দেখতে দেখতে ওদের পুজোর দিনটাও চলে আসে। এখানে বলে রাখা ভালো যে এখানে কিন্তু সুগাও আছে। সুগা ছিল ইয়ঞ্জনের অন্য বোনের ছেলে, তবে সুগার ছোট থেকেই মা বাবা ছিল না, দুজনেই মারা গিয়েছিল। তাই ইয়ঞ্জন ওকে কোলে পিঠে করে মানুষ করে। একটু বড় হতেই সুগাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় পড়াশোনা করার জন্য, আর কয়েকদিন আগে সুগা এখানে ফিরেছে। এই পুজোতে জাঙ্কুক ওর বেস্ট ফ্রেন্ড জেহবকেও ইনভাইট করে, আর এমনিতেও জেহবের তেমন কেউ ছিল না। বেস্ট ফ্রেন্ড ইনভাইট করাতে জেহব জাঙ্কুকদের বাসায় চলে আসে। সারা ঘর বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, সবাই তো অনেক আনন্দ করছে। সব ছেলেরা সাদা পাঞ্জাবি আর ধুতি পরেছে, আর মেয়েরা লাল পায়ের ওড়া শাড়ি। সবাই অনেক সুন্দর করে সেজেছে। তবে হ্যাঁ, আমাদের জিমিন কিন্তু শাড়ি পরেনি, একটা গাউন পরেছে। ইতিমধ্যে ওদের পুজোর অনুষ্ঠান শুরু হয়ে যায়, নাচ গান হই হুল্লোড় শুরু হয়ে যায়। আর তোমরা তো সবাই জানো হিন্দুরা পুজোতে সবাই নাচে। চলো ওদের নাচটা আমরা একটু দেখে আসি। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দু হাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আসবে আবার মা বছর পরে, দু চোখ তবু হয় জলে ভরে। আসবে মা লক্ষ্মী কদিন পরে, মন যে তবু হয় কেমন করে। আমি জানাবো মাকে জানাবো আজ আমারে মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে রে আজ, চলছে বড় নারতি নাচ। ঢাই কোড়া কোড় ঢ্যাম কোড়া কোড় তোলে রে মাতন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ।
লেগেছে, রং লেগেছে, এত খুশি দেখিনি আগে। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা, আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর। কি রে, খুব লাফাচ্ছিস দেখছি ভাইয়া তুমি, আর এই কেমন কথা বলছো লাফাচ্ছি? সবাই তো পুজোর ভিতর নাচে তাই না, আমি নাচবো না? নাচবি তো। আর তোকে বলেছিলাম না শাড়ি না পরে গাউন পরতে? শোনো ভাইয়া, তোমার না কোনো অধিকার নেই আমার উপর জাজ করার। তোমার কথা শুনে আমি গাউন পরতে পারবো না। আর সবাই তো শাড়ি পরেছে, আমি কেন গাউন পরতে যাব? আজি আমি বলেছি তাই? ওহো, তুমি বলেছো? কেন, তুমি তো আইয়ু আপুকে বলেছিলে যে গাউন পরতে, কিন্তু উনি তো ঠিকই শাড়ি পরেছে আর আমি শাড়ি পরেছি, তাতেই দোষ হয়ে গেছে। ও শাড়ি পরুক আর না হয় না পরুক, ওটা আমার দেখার বিষয় না। কেন, আমি তো জিমিনকে বলেছিলাম শাড়ি পরতে না, কেন জিমিন তো শাড়ি পরেনি? সেটা কি তোর চোখে পড়ছে না? আর আইয়ুকে বলেছি তোর সেটা চোখে পড়ে গেছে? ভাইয়া দেখো, সবাই আনন্দ করছে, তুমি আমার মুড এখন একদম নষ্ট করতে আসবে না। আমি কিছু বললেই তো তোর মুড অফ হয়ে যায় তাই না? কার সাথে থাকতে তো খুব ভালো লাগে। তোমার যেমন আইয়ুর সাথে থাকতে ভালো লাগে, আর আমার একটা পার্সোনাল জীবন আছে, আমার পার্সোনাল ম্যাটার, আমি যার ইচ্ছা তার সাথে থাকবো। পার্সোনাল পার্সোনাল তোকে আমি ছুটাচ্ছি। আর অধিকারের কথা বললি না, তোকে একটু ছোঁয়া যাবে না, তোকে কিছু বলা যাবে না, আমি তোর অধিকার তোকে দেখাচ্ছি। এই বলে জাঙ্কুক থেকে টানতে টানতে একটা রুমে নিয়ে যায়। ভাইয়া কি করছো? ছাড়ো আমাকে, কি করছো তুমি? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? প্লিজ ছাড়ো, সবাই এখানে আছে, কোথায় যাচ্ছ? তোর উপর অধিকার দেখাতে। মানে কি বলছো এসব? এই বলে জাঙ্কুক থেকে একটা রুমে নিয়ে যায় আর দরজাটা আটকিয়ে দেয়। এটা তুমি কোথায় নিয়ে আসলে আমাকে বলো তো, প্লিজ আমাকে বাইরে যেতে দাও। খুব অধিকারের কথা বলা শিখে গেছিস তাই না? খুব বড় হয়ে গেছিস, নিজেকে কি মনে করিস? এই কথা বলতে না বলতেই জাঙ্কুক সিঁদুর নিয়ে তেকে পরিয়ে দেয়। ভাই এটা কি করলে তুমি? তুমি কি করলে এটা? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা একদম ঠিক আছে। অধিকারের কথা বলছিলে না? এখন তো তুই আমার বউ হয়ে গেলি, আর এখন তো আমি তোর উপর সব অধিকার খাটাতে পারবো তাই না? এটা তুমি কি বললে ভাইয়া? মা জানতে পারলে কি হবে জানো? আমি এখন এই সিঁদুর মুছে ফেলে দেব। তোর এত বড় সাহস হয়ে গেছে, তুই আমার পরানো সিঁদুর মুছে ফেলে দিবি? আর একবার সিঁদুর মোছার কথা বললে না, একদম খুন করে ফেলবো। হ্যাঁ, তুমি আমাকে মেরে ফেলো, আমাকে খুন করে ফেলো, আর তুমি আমাকে মারলে। অন্যায় দেখলে তো মারবোই তাই না? ভাইয়া, অন্যায় আমি করিনি, অন্যায় তুমি করেছো। বাবা মা জানতে পারলে কি হবে জানো? ইনফ্যাক্ট তোমার বাবা মা জানতে পারলে কি হবে? তুমি অন্যায় করনি, তুমি পাপ করেছো, যে পাপের শাস্তি হয় না। তুমি কেন করলে ভাইয়া আমার সাথে এরকমটা? কি করেছি? আমি তোকে ভালোবাসি তাই বিয়ে করেছি, এটা আমার অন্যায়? এটা আমার পাপ? আমাকে তুই শিখাতে আসছিস পাপ কোনটা অন্যায় কোনটা? তুই যে সিঁদুর মুছে ফেলার কথা বললি, এটা তোর অন্যায়। ভাইয়া, কেন কাঁদছিস তুই এভাবে? কেন কাঁদছিস? তুই জানিস তোর কান্না আমার সহ্য হয় না। আমি কি এত বড়ই পাপ করে ফেলেছি? আমি যদি এত বড়ই পাপ করে থাকি তাহলে তুই আমাকে শাস্তি দে, তবু এভাবে কাঁদিস না। আমি তোর কান্না সহ্য করতে পারি না। বাবা মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। কে মারবে তোকে? তোকে কেউ মারবে না। আমি জাঙ্কুক যতদিন বেঁচে আছি তোর গায়ে একটা কেউ টাচও করতে পারবে না, তুই বুঝতে পেরেছিস? আর আমি জানি তুই আমাকে ভালোবাসিস। তুই যদি আমাকে ভালোই না বাসিস তাহলে আয়ুর সাথে মেলামেশা করলে তুই কেন জেলাসি ফিল করিস? বল আমাকে, বল তুই আমাকে ভালোবাসিস না? বল, তুই শুধু মুখ দিয়ে একবার বল আমি তোকে ভালোবাসি না। বল, চুপ করে আছিস কেন? বল না। হ্যাঁ, কালকে আর তোকে ওইভাবে দেখে আমার রাগ হয়েছিল, তাই আমি আয়ুর সাথে একটু মিল দিয়েছি। তাই বলে কি তুই এত রাগ করবি আমার উপর? প্লিজ তুই বল না তুমি আমাকে ভালোবাসিস কিনা? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার বাবা মা এটা কখনো মেনে নেবে না। কেন? আমার বাবা মা, তোর বাবা মা যদি মেনে না নেয়, পারবি না আমার সাথে যেতে? পারবি না আমার হাতটা ধরে চলে যেতে? পারবি না আমাকে আঁকড়ে ধরে বাঁচতে? বল প্লিজ, তুই একবার বল। জানিস সবসময় তোর কথাই মাথার ভিতর ঘুরপাক করে, তোকে সবসময় দেখতে পাই আমি, তোকে ছাড়া কিছু ভাবতে পাই না। তাহলে তোকে ছাড়া বাঁচবো কিভাবে আমি? বল না। হ্যাঁ, আমি পারবো। বাবা মা মেনে না নিলে আমি তোমাকে ধরে চলে যাব, তোমাকে আঁকড়ে ধরে
শান্তি দিলি। আই লাভ ইউ সো মাচ তে, আই লাভ ইউ। আমি তোকে ছাড়া কখনো বাঁচবো না। আই লাভ ইউ জাঙ্কুক ভাইয়া। কিসের ভাইয়া? আর কোনো ভাইয়াটা চলবে না। আমাকে একবার জড়িয়ে ধরবি? এই বলেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তো আমাদের তেকুকের তো এখানে মিল হয়ে গেল। অন্যদিকে আমাদের জিমিন তে আর জাঙ্কুককে অনেকক্ষণ ধরে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। খুঁজতে খুঁজতে জিমিন সুগাইয়ের সাথে গিয়ে ধাক্কা লাগে। আরে ভাই চোখে দেখেন না, কানা নাকি? সুগাই একটু ভেবে হতভম্ব হয়ে বলল, আরে ধাক্কা তো তুমিই নিজে দিলে, আবার তুমি আমাকেই ধমকাচ্ছ। ওই যাই হোক, আপনি দিলেও আপনি দিয়েছেন, আমি দিলেও আপনিই দিয়েছি। বলছি আপনার বোনকে কোথাও দেখেছেন? মানে তে আপুকে? দেখেছি। কোথায় কোথায়? আপনার মাথার ভিতর। আরে আপনি কি আমার সাথে ফান করছেন? না মিস, আমি কারোর সাথে ফান করি না, আর আপনার সাথেও করছি না। আমি কিভাবে জানবো তে কোথায়? আর আপনি কি বললেন? ধাক্কা আমি দিলেও আমি দিয়েছি, আপনি দিলেও আপনি দিয়েছেন। আচ্ছা, সব দোষ কি ছেলেদের? হ্যাঁ, সব দোষ ছেলেদেরই। ভাই তবে তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে, তবে শাড়ি পরলে আরেকটু সুন্দর লাগতো। আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন মশাই? ওহো, প্রশংসা করলেও ভালো না, না করলেও ভালো না। এখন যদি আপনাকে বলি আপনাকে একদম চিকার মতো দেখতে লাগছে। ওই আমি চিকা না, আপনি হাঁস। সেটা বলতে পারি। কি? জিমিনের চিল্লানি শুনে সুগা দেয় একটা দৌড়, আর জিমিনও তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। জিমিন দৌড়াতে দৌড়াতে তের সাথে গিয়ে ধাক্কা খায়। আরে ধাক্কা দিলে কেন? চোখে দেখতে পাও না? ধাক্কা তুমি দিলে, আবার আমাকে বলছো চোখে দেখতে পাই না? হ্যাঁ তে ওরকমই আমাকে ধাক্কা দিয়ে বলে আমি নাকি কানা। শালা তোকে তো, তুমি কোথায় ছিলে বলো তো? সবাই তো তোমাদের খুঁজছে। আর জাঙ্কুক পাঠাটাকে দেখেছো? না গো, আমি কাউকে দেখিনি। আচ্ছা যাই হোক। আচ্ছা তুমি কি কেঁদেছো? না জিবিন, আমি কেন কাঁদতে যাবো এই আনন্দের ভিতর? চলো তো তুমি তোমার ভাইকে খুঁজি। এভাবে আনন্দ হয়ে উল্লাসের মাধ্যমে ওদের আজকের দিনটা কেটে যায়। রাতের বেলা তে ঘুমাতে যাবে, এমন সময় কেউ পিছন থেকে বলে ওঠে, আসতে পারি ম্যাম? তে পিছন ফিরে দেখে জাঙ্কুক। এসে তো গেছোই, আবার বলতে হবে আসতে পারি? আর তুমি এত রাতে আমার ঘরে কি করছো? বাবা মা দেখেনি তো? না, কেউ দেখেনি। আর আমি তোমার বড় আসতেই পারি, অবভিয়াসলি আমার একমাত্র বউ। আর আজকে আমাদের বাসরাত, ফার্স্ট নাইট। তো আমি ফার্স্ট নাইট করবো না? কি? এক্ষুনি ঘর থেকে বের হও, না হলে কিন্তু আম্মুকে ডাক দেবো। দাও তো, কার কি হবে? তোমার আম্মু আমাকে ঘর থেকে বের করে দেবে। কেন? তোমাদের বাড়ির পাইপ আর তোমার ঘরের জানালা তো আছেই, সেখান দিয়ে আর আসবো। আর যদি পাইপ থেকে পড়ে মরে যাই? দেখো কি বলো এসব? বউটার দেখছি টান লেগে গেছে। কেন বলো এসব কথা? বলো তো। জানো তে, তোমাকে না আমি অনেক ভালোবাসি, তোমাকে পেতে চাই। পেতে গেছোই, আরো বেশি পেতে চাই, অনেক ভালোবাসতে চাই তোমাকে। জাঙ্কু কি সব বলছো? আম্মা আপু জানতে পারলে কি করবে জানো তো? দূর পাগলি, কি করবে? কিছুই করবে না। এই বলতে না বলতেই জাঙ্কুক গিয়ে তেকে কিস করে। তে কিস ব্যাক করছিল না বলে জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বলে, ওকে আমি চলে যাচ্ছি। জাঙ্কুক তুমি কি রাগ করেছো? তোমার মাথা, থাকো তুমি। প্লিজ রাগ করো না বাবু। তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি তাই তো? এমনটা না, আমি জানি তে তুমি কিছুই জানো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বলে তে উল্টো জাঙ্কুককে কিস করে। मेरे बिन प्यासी सबकी निगाहें, मेरे बिन सुनी है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें, जो भले भोले भर के बुना है सुनिए। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया। এবার কি হবে? জাঙ্কুক আর তের সম্পর্কে যখন সবাই জানতে পারবে, পরের পার্টির জন্য ওয়েট করো। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।